Welcome to the episode of present perfect tense. বাংলা যেটা পুরা গঠিত বর্তমান, যেটা কাজটা অলরেডি হয়ে গেছে, কিন্তু প্রভাব বা ফলাফল বা ইফেক্ট এখন পর্যন্ত বিদ্যমান থাকতে পারে, থাকে বলে এটা প্রেজেন্ট পারফেক্ট, না থাকলে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডেফিনিট। তো এটার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেজের পরে ভার্বের প্রেজেন্ট বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে V3 ফর্ম বলা হয়। তো কোনটাকে V3 ফর্ম বলে, কোনটাকে V2 বলে, কোনটাকে V1 বলে, কোনটাকে বেস ফর্ম বলে, কোনটাকে ইনফিনিটিভ ফর্ম বলে, কোনটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, কোনটাকে পাস্ট পার্টিসিপল এবং কোনটাকে ফিউচার ফর্ম বলে, সেটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। এরপর আবার ধারাবাহিকভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। তো হ্যাভ অথবা হ্যাজ বলে সেখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে একবার V3 ফর্ম হিসেবে দেখুন, আই হ্যাভ রিটেন ইট, ইউ হ্যাভ ওয়াচড দ্য সিন, তুমি দৃশ্যটা কিংবা সিনটা দেখেছো। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। তো এটার সাথে পাস প্রেজেন্ট ইনডেফিনিটের সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এটা যে আমি লিখি, আই রাইট, আর যদি কন্টিনিউয়াস হয় আই এম রাইটিং, আমি লিখছি। অন্যদিকে আমার লেখার কাজটা শেষ হয়ে গেছে, ইয়েস আই হ্যাভ অলরেডি রিটেন ইট, আই হ্যাভ রিটেন ইট, আমি এটি লিখেছি। তো আই হ্যাভ রিটেন ইট জাস্ট নাও, এই মাত্র লেখা শেষ করলাম, আই হ্যাভ ফিনিশড মাই রাইটিং জাস্ট নাও। তো তুমি দেখেছো সিনটা, তো সিনটা দেখার পর তো আমাদের ভিতরে থেকে যায় না, আমরা তো এটাকে উপলব্ধি করতে পারি, আমি এরকম একটা দৃশ্য দেখেছি, তো এটা বিদ্যমান আছে বলে এটা প্রেজেন্ট পারফেক্ট। তো সে স্কুলে গিয়েছে, ইয়েস, যাওয়ার প্রভাব আছে তাই। তো সেটা এটার সাথে সম্পর্ক কি? ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো, তুমি সিনটা দেখেছো বা টিভি দেখেছো, তো এটা কন্টিনিউয়াস, ইউ আর ওয়াচিং টিভি। তো এটা ইনডেফিনিট হচ্ছে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। অন্যদিকে কন্টিনিউয়াস আছে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, যেটা আমি আগের ভিডিওতে উল্লেখ করিনি, তাই এখানে উল্লেখ করে দিচ্ছি। তুমি টিভি দেখছো, ইউ আর ওয়াচিং টিভি, তুমি স্কুলে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে স্কুলে গিয়েছে। তো আমি আর কতগুলো উদাহরণ এমনিতে দিই যে আই এম, ফর এক্সাম্পল, আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি, ইউ আর লিসনিং টু মি, আপনি আমাকে শুনছেন, ওকে, আই এম মুভিং মাই হ্যান্ডস, I'm seeing or I'm watching the scene, I'm watching the sight, আমি দৃশ্যটি দেখছি, okay, it looks beautiful, so it looks beautiful এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যদিও এগুলো পরিসর আরো বড়ভাবে বলা যায়, ইনডেফিনিট হোক, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, অনেক বড় পরিসরে বলা যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস যে ফিউচারের অর্থ দিতে পারে তাও বলা যায়, কিন্তু আমি আসলে অত ডিপলি আলোচনা করছি না, জাস্ট এটা শুরু করে দিয়েছি যে অন্তত বেসিক হাউ ইট ওয়ার্কস, আর আসলে এটার মূল থিমটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট বলতে কোনটা বোঝায়, কন্টিনিউয়াস বলতে কোনটা বোঝায়, ওই বিষয়টা বোঝানোর জন্য শুরু করেছি কিংবা শেখাচ্ছি। And thanks for watching, and hope to see you in the next class with 7 forms of a verb, একটা ভার্বের 7টা রূপের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তার মানে কি এতক্ষণ ধরে কি লিখে স্পষ্ট আসে নাই? তাহলে এটা তো আরেকবার করতে হবে। সো স্যাড।